পক্ষে না থাকতেন তাহলে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করতেন না। কারণ দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন যদি আল্লাহ ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের কপাল কেমন হতো? কপাল অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থার নাম কি? সবাই জবান খুলে বলা লাগবে, জোরে বলেন নাম কি? তা আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এটা আল্লাহ তাআলার একটা অশেষ রহমত। জোরে কোন ঠিক কিনা? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার জগৎ শেষ করে আখিরাতের জগতে যদি তোমরা আসতে চাও তাহলে মুসলমান হয়ে তোমাদের মরতে হবে। আপনারা বলেন তো, হিন্দুর ঘর থেকে ইহুদির ঘর থেকে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে বাবার স্নেহ দয়া দিয়া লালন পালন করছেন, ওই মানুষটাও কিন্তু মুসলমান হয়ে মরতে পারেনি। পারছে? আল্লাহ রাসূল শেষ পর্যন্ত বলেছে, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব। এত বড় কথা নবী বলার পরেও চাচা বলেছেন, মরেই যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে বোঝা গেল যে যে ধর্মে জন্ম নেয় মনে করে তারটাই আসল। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে যে যে দল করে মনে করে আমার দলে আসল দল, কি ঠিক? আয় আয়, যখন কবরে যাবেন না তখন 3 নম্বর প্রশ্ন হবে, আমার নাবিউকা, তোমার নেতাকে? আমরা মনে করি তোমার নবীকে। নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। মনে করে নবী থাকবে মসজিদে, নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে কোরআনের মাহফিলে, নবী আবার সংসদে যাবার চায়। কি কান? নবী কি সব জায়গাত মানে নাকি? শোনেন, প্রশ্ন করবে না যে তোমার নবীকে, প্রশ্ন করা হবে তোমার নেতাকে। তুমি দুনিয়াতে কোন নেতার চামচাগিরি করছে, আর কবরে তোমাকে কোন নেতার প্রশ্ন করা হচ্ছে। একটু মনোযোগ দিবেন ভাইজান। এখানে যারা আমরা এসেছি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে আমাদের ভাগ্য অত্যন্ত ভালো। এ কারণে খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায়া বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন আপনারা যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ সবাই বলা লাগবে। যদি কেউ মুখ বন্ধ করে থাকেন, আমি যখন বললাম কোরআনে সন্দেহ, যারা নাই বললেন তারা তো মাশাআল্লাহ, কিন্তু যারা মুখ বন্ধ করে থাকলেন, আপনাদের কান্দর 2টা ফেরেশতা আছে না নাই? এই 2 ফেরেশতার কাম কি? লেখা। তো এখন মুখ বন্ধ করে আছে, 2 ফেরেশতাই চিন্তা করতেছে। যারা নাই কইছে ডান কান্দের ফেরেশতা লিখছে জান্নাতি। কোরআনের মধ্যে সন্দেহ নাই, এই নাই বলার কারণে সে জান্নাতি। জোরে কেন সুবহানাল্লাহ। কিন্তু জবান বন্ধ করে আছে। তখন 2 ফেরেশতা বলে, আল্লাহ আমরা তো কিছু শুনলাম না, কোরআনের মাহফিল বসে থাকা তোমার এই বান্দার জবান খোলেন, আমরা লিখবো কি? আল্লাহ বলতেছে বাম কান্দের ফেরেশতা লেখ।
বাম কান্দের ফেরেশতাকে আমিও তো শুনিনি। আল্লাহ বলে তুই না শুনলে কি হবে, অন্তরের খবর আমি জানি। ও হলো বোবা শয়তান। জোরে বলেন কি শয়তান? হক কথা বলার সময় যারা জবান খোলে না এরা হলো মানবরূপী শয়তান। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন এই কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনে কোনো ধোঁকা আছে? এই কোরআনে কোনো গোজামিল আছে? বর্তমানে যে আইন দিয়ে বাংলাদেশ চলতেছে এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, অনেকে বলে ৭২ সংবিধান বাতিল করা হবে না, মানে ৭২ সংবিধান কোরআন শরীফ, এরকম কথা দুই একজন বলতেছে না। যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, আপনারা বলেন এই সংবিধানে সন্দেহ আছে না নাই? গোজামিল আছে না নাই? ধোঁকা আছে না নাই? তাহলে আমরা কোনটা ধরবো? যার মধ্যে সন্দেহ আছে সেটা ধরবো, না যার মধ্যে সন্দেহ নাই সেটা ধরবো? আমাদেরকে বলা হয়নি যেখানে কোরআন শরীফ শোনো, এ কথা কোনো জায়গায় বলা হয় নাই যে বক্তা ওয়াজ করবে তোমরা ওয়াজ শুনবে, এর বাইরে আর কোনো কাম নাই আছে। কারণ কোরআন শোনার ১ নম্বর শ্রোতা হলো আবু জেহেল, ১ নম্বর। আপনারা তো বসার চান্স পাচ্ছেন, ওর বসার চান্স হয়নি। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত সারা রাত ধরে শুনছে। সকালবেলা যে মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ খান। কোরআনের পক্ষে কত সুন্দর কথা বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সে কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি মজা, তাহলে ধরার মধ্যে মজা আছে না নাই? আপনারা বলেন তো, ধরার মধ্যে মজা নাই? তখন আবু জেহেল বলতে, সুফিয়ান এমন কথা বললি, এটা তো জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়, কানে কানে বলি। কানের কাছে মুখ লাগায় বলতেছে, এই কোরআন যদি আমরা ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবি না। আমরা যে নেতাগিরি করতেছি এটা কোরআন ধরলে চলবে না। বাংলাদেশে যারা আবু জেহেলের নেতৃত্ব কায়েম করতে চায় তারাই কোরআন বিজয়ের আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। জোরে কোন ঠিক না? বাংলাদেশের জমিনে আল্লাহর কোরআন বিজয় হোক ৩ শ্রেণীর মানুষ কখনোই চায় না। তার মধ্যে একটা হলো আবু জেহেলের মতো রাষ্ট্রীয় শক্তি। ২ নম্বর হলো যারা ধর্মলিয়া ব্যবসা করে খায়। দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে, মাঝে মধ্যে টাকে টাকে গরু লিয়া যায়। এরা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, কারণ কোরআন দিয়ে বাংলাদেশ চললে ওদের ভণ্ডামি করার কোনো জায়গা বাংলার জমিনে থাকবে না। জোরে কোন ঠিক? আর ৩ নম্বর কোরআন বিজয়ের আন্দোলনে বাধা দিবে যারা পুঁজিপতি, শতকরা ২.৫ টাকা জাকাত দেওয়া লাগবে এই ভয়ে। তারা চিন্তা করবে না আমার তো ১,০০০ কোটি টাকা আছে, তাহলে শতকরা ২.৫ টাকা হলে কত টাকা? এই পুঁজিপতিরাও কোরআন আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। সর্বসাকুল্যে ৩ দল কিয়ামত পর্যন্ত থাকবে, আমাদের বাংলাদেশেও আছে। জোরে কোন কথা ঠিক কিনা? সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা করার চেষ্টা করব। খুব ছোট মোটো একটা সূরা, নাম হলো সূরা আসর। জোরে বলেন নাম কি? আসর মানে কি? সময়। আপনারা বলেন তো বর্তমান যে সময় বাংলাদেশে চলতেছে এটা কেমন সময়? আপনারা একজন বললেন খারাপ, আমার এই ভাই কয় জটিল। আমার কাছে এক মা এসে বলতে, হুজুর আমার বাচ্চা খালি কান্দে, একটু দোয়া দরুদ দেন তো। আমি সূরা ফাতিহা পড়ে ফুঁ দিয়ে দিলাম। আমি জানি সূরা ফাতিহা হলো সূরাতুশ শিফা। ফুঁ দিয়ে দিলাম, ওর কান্না আরও বেড়ে গেল। আমি বললাম মা নিয়ে যান, কান্না একসময় ভালো হবে ইনশাল্লাহ। কিন্তু না হলো না। কয়েকদিন পরে এসে বলতে, হুজুর ও ফুঁফা হবে না, পানি পড়া দেন। আমি আয়াতুল কুরসি পড়ে পানি পড়া দিলাম। আচ্ছা মা 3 বার খিলাও। কয়েকদিন পরে এসে বলতে, হুজুর বর্তমান সময়ে দোয়া দরুদ আর চলবি না। আপনি দোয়া দিলেন তাও কান্দে, পানি পড়া দিলেও কান্দে, এগুলো আর চলবে না হুজুর। এই সময়ে দোয়া দরুদ আর চলে না। আমার মনটা খুবই খারাপ হলো। কয়েকদিন পরে মাকে আমি বললাম, মা খবর কি? বলে আমার সন্তান আর কান্দে না। তো কান্দা বন্ধ হলো কেন? বলে যখনই কান্দে তখন আর বাপ মোবাইল চালু করে দেয়, মোবাইল দেখে কান্না থেমে যায়।
আমার ছেলে মোবাইল ছাড়া ভাতই খায় না হুজুর। চিন্তা করে দেখেন, যেই সময়ে একটা মাসুম বাচ্চাকে মোবাইল দিয়ে কান্না থামার লাগে, মোবাইল দিয়ে ভাত খাওয়ার লাগে, এই সময়টা ভালো সময় না খারাপ সময়? ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। বর্তমানে একটা ইউনুস নবীর নামে নাম আমাদের ক্ষমতার সিয়ারত বসে আছে, তোর কোন কথা ঠিক কিনা? একটা মাছ ইউনুস নবীকে খাইছিল, কিন্তু হজম করবার পারেনি। আমাদের চারিদিকে ভারত, আমাদের বাংলাদেশে খাবার চাইছিল, কিন্তু ইউনুস থাকার কারণে হজম করবার পারবে না। এই জন্য ভারত আপাতত চুপ আছে, তোর কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে ভারতের কিছু দালাল আছে না নাই? তাহলে চিন্তা করে দেখেন, বর্তমান সময় খুব ভালো, আলহামদুলিল্লাহ, বুঝবার পারলি ভালো। সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনারা বলেন তো, যেখানে আল্লাহ ইবাদতের কথা বলছেন, সেখানে আল্লাহ কিন্তু শুধু মানুষকে লক্ষ্য করে বলে নাই। আল্লাহ বলেছেন অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমার গোলামির জন্য আমি আল্লাহ কেবলমাত্র সৃষ্টি করেছি। তাহলে ইবাদতের কথা যেখানে আল্লাহ বলতেছেন, সেখানে জিন এবং ইনসান একত্র করে বললেন। কিন্তু ক্ষতির কথা যখন আল্লাহ বলতেছেন, তখন আল্লাহ জিনক বাদ দিলেন। এখানে বলা লাগতো ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন, শুধু মানুষকে লক্ষ্য করে বললেন। আপনারা বলেন তো কারণ কি? কারণ বোঝেন না হুজুর? এই যে যা দেখতেছেন, এই সব আমার হুজুর। ওই সাইটে হলো আমার ভাইয়ের, ওই সাইট আমার চাচার, আর এদিকে আমার বাপের। এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কারো নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলে হুজুর আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি হুজুর। কি এটা কি জিন কয় না মানুষ কয়? তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এটা কোন দেশ, যে দেশে ওর চাচা জায়গা দিলে তোমার জায়গা হয়, আর ওরা টাকা দিয়ে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশে তোমার চাইতে গরিব কেউ নাই। আজকে নিজের ঘরে এসি লাগায়, নিজের ঘর 3 তলা 4 তলা করে, কিন্তু আল্লাহর ঘর করবে গেলেই আমাদেরকে ভিক্ষা করা লাগে। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? কারণ কি? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এর পিছনে একটা মহৎ কারণ আল্লাহ রয়েছে, কারণ মানুষকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে। আপনারা সূরা 3 পড়েন, দেখবেন এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে। ধরে বলেন কয়টা? হ্যাঁ, অত্তিন অজাইতুন অতুর সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যারা যুবক আছো আমার সঙ্গে একটু হুয়া করে গান গাবে, না পারলে হু করবে, পারবে না? আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই মানুষের মধ্যে কিন্তু পুরুষ আছে, নারী আছে। জোরে কোন ঠিক কিনা? মানুষ হলো উভয় লিঙ্গ। আমার অনেক মা বোনেরা আপনাদের চাইতে বেশি,
এরা বসে আছে, আপনারাও আমার সামনে বসে আছেন। সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। সর্বপ্রথম মানুষের নাম হলো আদম আলাইহিস সালাম। ধরে বলেন নাম কি? আমাদের আদি পিতা নাম কি? তাকে আল্লাহ তৈরি করায়া ঘোষণা করলেন, উসজুদু লি আদমা, আদমকে সেজদা করো। কাদেরকে বললেন? ফেরেশতাদের। জোরে বলেন কাদেরকে? ফেরেশতাদেরকে সেজদা করার কথা বললেন। এখানে একটা গজল আছে, মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? জোরে কোন চায়? এই বাচ্চারা, তোরা কি সিজার করে নাকি? আসলে সিজার করা বাচ্চারা খুবই বিপদ। এরা এক জায়গায় স্থির থাকতে পারে না, কারণ জন্মের সময় অস্থির, পেট কাটা থেকে আর ঘুমই ভাঙ্গেনি। ডাক্তার কই রে কি হলো? আরো 2 দিন পরে নর্মালে জন্ম হতো, কিন্তু আমরা টেকার লোভে কাটছি। এখন পাও ধরে বাড়ি করে এরকম একটা ঘুরেন দেই, ওই ঘুরেনে মাথাতে একটা ঝাঁকি খাই করে কান্দা ওঠে। ওই যে ঝাঁকি খাচ্ছে, এরপরে এরা অস্থির হয়ে গেছে, এক জায়গা তারা বেশিক্ষণ থাকতে পারে না। মনে হয় এগুলো সবই সিজার করা মাল রে। মাদ্রাসার ছাত্র মনে হয়। আচ্ছা ঠিক আছে, যাক, মাদ্রাসার ছাত্র হলে কোনো সমস্যা নাই, কারণ এদের সম্পর্ক যার সাথে তার নাম কি? আরো জোরে বলেন। এইটা ধরবার গেলে নিজের শরীর আগে পবিত্র করা লাগবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে। ওই বাচ্চারা পবিত্র বাচ্চা, অসুবিধা নেই। ওইদিকে যা হয়েছে করতেছে, কেন আপনার কমিটির লোক ওদের দেখতেছেন না কি করে এরা? আপনার কি গামছার আদায় করেননি? এখানে কি গামছার আদায় হয় না? ওরা কি গামছা বাটি নাকি? হ্যাঁ, তো তাহলে নামের তো চিন্তার মধ্যে আছে, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। অনেকে চিন্তা করেন এরকম যে হুজুর ওয়াজ করলো, তাফসির যদি করে তাহলে লোক তো উঠে যাবি, ওয়াজ যদি করে তাহলে লোক ডাবে বসবি, মা বোনদের ফাতেমার ওয়াজ কখন করবি, এরকম চিন্তা শ্রোতাকের মধ্যে আসে না নাই? জোরে কোন আসে না নাই? এই জন্য এদের ভিতরে একটা ধুকধুকি আছে। তা আপনারা আল্লাহর ঘর মসজিদের জন্যে যিনি যা পারবেন জীবনের শেষ দান মনে করে ওই গামছার মধ্যে দিবেন। এই গামছালারা কুটিরে এই টুপিলা খাড়া হতো, মাশাআল্লাহ। এটা আবার কবে থেকে শুরু হলো টুপিটা দায়? এ তো নতুন সিস্টেম দেখলাম রে বা, ভালো তো, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আজ থেকে টুপি ভরে দেন, যিনি যা পারবেন মনে করবেন। এখান থেকে আমাদের বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি? আজকের দান জীবনের শেষ দান, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর মসজিদে। আমার কিছু টাকা আমি পকেট থেকে বের করে দিচ্ছি, এই মনে করে সবাই পকেটে হাত দেন। ওরা টুপি ভরে নিয়ে চলে যাক, আর মাহফিলের কোনো টেনশন নেই, একটা আওয়াজ হবে। অসুবিধা আছে? আরে কয়টা পর্যন্ত হবে সেটা পরের কথা, কারণ আমার মা বোনেরা বসে আছে, কখন আমি টান মারবো। কিসের টান? খালি ফাতেমা হবি আজকে? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু ধৈর্য নিয়ে থাকবেন। আপনারাও আল্লাহর ঘর মসজিদের জন্য গামছা টুপির মধ্যে দান করবেন। দিয়ে দেন, সবাই দিয়ে দেন। এটা দেওয়া হলেই তো কাম সারা। দিয়ে দেন, পকেট থেকে বার করেন। জীবনের শেষ দেওয়া মনে করেন যে আর হয়তো আমার দান করার মতন কোনো সুযোগ নাও হতে পারে, এই মনে করে আল্লাহর হস্তে দান করেন। আপনি যে টাকাটা দিচ্ছেন, আপনার নামে এই টাকা আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখবে। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়া থেকে আপনি জান্নাতে অ্যাকাউন্ট খুলতেছেন, তার মানে আপনি জান্নাতে যাবেন। আর আমার আগেকার বক্তা কি বলল, যে আল্লাহর ঘর মসজিদের ব্যাপারে দান করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা স্পেশাল ঘর দান করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্যে দিয়ে দেন, সবাই আল্লাহর রাস্তে দিয়ে দেন। আর যে মাঝে মাঝে ফাঁকা নাই ভাইজান, এই ফাঁকাটা বন্ধ করে পিছনে ফাঁকা থাকে, অসুবিধা নেই। আপনি একটু সামনে উঠে আসেন তো, মাহফিল ফাঁকা ফাঁকা থাকলে ওয়াজও ফাঁকা ফাঁকা হয়। এই জন্য জমে বসেন তো, আসেন। হাই রে, কি একটা গ্রাম রে বা, জীবনে এত ওয়াজ করলাম, এরকম ফাঁকা ফাঁকা বসা মাহফিল দেখিনি।
জমে বসেন। তো আপনারা সামনে দিকে চাপা আসেন, আসেন। ফাঁকের মধ্যে শয়তান ঢোকে, 3 জায়গায় ফাঁক থাকা যায় না। তার মধ্যে একটা হলো কোরআনের মাহফিল। কি কয় রে? 2 নম্বর হলো নামাজের কাতারের মধ্যে ফাঁক রাখা যাবে। 3 নম্বর হলো স্বামী স্ত্রী যখন ঘুমাবেন মাঝখানে কোল বালিশ থাকা যাবে না। এই 3 জায়গায় ফাঁকে শয়তান খুব খুশি হয়। 3 ফাঁকে শয়তান খুশি, ফাঁকের মধ্যে ঢুকে শয়তানকে প্ররোচনা দেয়। এজন্যে কোরআনের মাহফিলে বসে ফাঁকা থাকলে পিছনে থাক, কি সমস্যা, কিন্তু মাঝে মাঝে ফাঁকা না রেখে জমে বসেন। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আর জামাত করেন, ব্যারিয়া করেন, ব্যারিয়া করেন, কিন্তু ভিতরে কোনো দল চলবে না। সবাই মিলে এক কাতার হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি মসজিদের মধ্যে যখন যান, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, সব মুসল্লি মিলে এক কাতারের মুসল্লি হয়েছে। সব দল মিলে কয় কাতার? এখন আওয়ামী লীগ বলতেছে আমরা সামনে কাতার, বিএনপি কয় আমরা দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি কয় আমরা তৃতীয় কাতার, জামাত কয় ভাই আমরা যুদ্ধ করে দেখি কর্ম শেষ কাতারে। কিন্তু 4 কাতার মিলে এক কাতারই মুসল্লি হচ্ছে না। তখন কি করবেন? কাতার 4টা থবেন না ভাঙবেন? এজন্য এখন 4 কাতারে কি জামাত হবে? তখন কাতার ভাঙ্গা সবাই কি করা লাগবে? এক কাতার। জামাতের কাছে আওয়ামী লীগ, বিএনপির কাছে জাতীয় পার্টি, কাঁধের সাথে কাঁধ মেলায় পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করতে হবে। ফেরেশতারা কয় আল্লাহ 14 দল 20 দল, আল্লাহ কয় বাহিরে 14 দল 20 দল বাহিরে। কিন্তু আমার ঘরের ভিতরে যখন আসবে তখন কোনো দলাদলি থাকবে না, সমস্ত দল ভাঙ্গা এক কাতার হওয়া লাগবে। জোরে কণ্ঠে। কোরআনের মাহফিলে যখন আইছেন তখন সব দল ভুলে যান, তো সব দল বাদ দেন, আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ফাঁক। আলহামদুলিল্লাহ। এই টাকা আদায় শেষ আছে, এই টাকাগুলি লিয়ারে ফুটি যাচ্ছে। হ্যাঁ এখনো জমা দাও বাবা, জাগা মতো জমা দাও রে। কারণ এখন কিশোর গ্যাং হচ্ছে, বুঝলেন? কয়েকজনের এক মাহফিলে গেছি, কমিটির লোক দিছে 20 জনকে ব্যাগ, আরো 4-5 জন অতিরিক্ত দাঁড়ায়, ওরাই বেশি আদায় করছে করে ওরা আউট হয়ে চলে গেছে। পরে খোঁজ না দেখা গেল এরা গোপনে গোপনে নেশা আসক্ত হয়ে গেছে। সমাজের মধ্যে এরকম কিছু কিশোর, কিছু যুবক আছে না নাই? এই জন্যে একটু সতর্ক হয়ে আদায়কারী তৈরি করা লাগবে, যাকে তাকে আদায় করতে দেওয়া যাবে না। ইনশাল্লাহ সবাই মাদ্রাসার তালবে ইলম, কোনো চিন্তা নেই। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলতেছেন তারা ক্ষতির মধ্যে পড়বে না, তারা ক্ষতির মধ্যে পড়বে না। কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে কয়টা কথা আছে? আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? আরো জোরে, জোরসে বলুন। তার মধ্যে 1 নম্বর কি? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ হলো নবীর চাচা। আপনার বলেন তো নবীর চাচার আমল কি খারাপ? নবী নিজেই বলেছেন মায়ের পেটে থাকা অবস্থায় আমি এতিম হয়ে গেছি, কিন্তু দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আমি এতিম ছিলাম না। সাহাবীরা বলে রাসূলুল্লাহ মায়ের পেটে থাকা অবস্থায় আপনার বাবা মরে গেল, আপনি দুনিয়াতে জন্ম নেওয়ার পরে এতিম ছিলেন না কেমনে? রাসূল বলেন ভাগ্য এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচার নাম হলো আবু তালেব। আমার এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কখনোই আমি বুঝতে পারিনি। যিনি নবীকে বাবার দয়া ভালোবাসা দিয়ে লালন পালন করলেন, এই মানুষটা শুধু ঈমান না থাকার কারণে জাহান্নামী হবে। জোরে কোন কি হবে? কথা বলেন কি হবে? তাহলে এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখো ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। কে রে, ওপরে এত পানি, নিচে আমারটা পানি নেই, কি করি কি করি? তখন চারিদিকে তাকাচ্ছে, এরকম চারিদিকে তাকে দেখে এক লোক নেই।
আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। কি কয়া? বাংলাদেশে দেখবেন এখন ভোটের আগে অনেকেই বিসমিল্লাহ কবি, কিন্তু শালা অকাম করবি বিসমিল্লাহ দিয়া। তোর এখন কি দিয়ে কথা কন না কেন? এই বিসমিল্লাহ দল আবার বলবে ইসলামের রাজনীতি নেই, ইসলামের রাজনীতি নেই। সেদিন এক হাজি মাহফিল থেকে দাঁড়িয়ে বলতে, হুজুর ওয়াজ করবেন হুজুর, কিন্তু রাজনীতির কথা বলবেন না, কারণ ইসলামে কোনো রাজনীতি নেই। তা আমি হাজি সাহেবকে বললাম, আপনার হজ আল্লাহ কবুল করেনি। যেই বলছি কবুল করেনি, আরো 3 হাজি খাড়া হয়েছে। হুজুর কেন কবুল হলো না, আপনি ব্যাখ্যা করে দেন। আমি কইলাম, তো ও হাজি সাহেব, আপনি কি কাবা ঘর সামনে নিয়ে বলেছেন ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক, এইটাকে আপনি বলছেন? তাই সাহেব কয়, এটা তো অনেকবার বলছি। তা আপনি বলেন তো লাকাওয়াল মুলক লা শারিকা লাক এর বাংলা কি? তা কয়, হুজুর আমি তো জানি না হুজুর, সবাই কয় আমিও কই, কিন্তু জানি না। আমি বললাম এর বাংলা অর্থ হলো, রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি। হজ করবার যায় তুমি আল্লাহর রাজনীতি করলে, আর বাংলাদেশে আসে তুমি ভুলে গেলে। তোমার নামের আগে হাজি উচ্চারণ হতে পারে, কিন্তু তোমার হজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত হাজিরা আল্লাহর দল না করবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? এই জন্যে একটু বোঝা লাগবে। তাই যান বিসমিল্লাহকে আল কাটছে, আল কাটা পানি তো চলমলা করে দিয়ে ওই পানিতে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনারা বলেন তো, এই লোকটার নামাজ আছে কিন্তু কি নাই? আরো জোরে, নামাজ আছে ইমান নাই। এরকম বহু নামাজি আমাদের বাংলাদেশে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার, এটা কোন দলের? হ্যাঁ, না না না, আল্লাহু আকবার। আপনি যখন মুসলমানের বাচ্চা জন্ম নিয়েছেন, তখন আপনার ডান কান্দে আল্লাহু আকবার আজান দিয়েছে, বাম কান্দে আল্লাহু আকবার আকামত দিয়েছে মুসলমানের বাচ্চা। আবার যখন মরে যাবেন, আপনার লাশ সামনে থেকে জানাজায় আল্লাহু আকবার বলে নিয়ত করবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনার কি মনে করে সবাই বলতেছেন না? কিসের ভয়? কি কথা রে পাগলারা! আল্লাহু আকবার সব দলের, যারা মুসলমান দাবি করবে সে যে দলই দুনিয়াতে করুক, আল্লাহু আকবার ব্যাপারে সে দলাদলি করবে না। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? লিল্লাহে তাকবীর। জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। আল্লাহু আকবার বললে শয়তান বেজার হয়। শয়তান, আপনি যত জোরে বলবেন শয়তান তত জোরে দৌড় দিবে। তাহলে শয়তানকে বেজার করা দরকার আছে না নাই? আর খুশি হয় কে? আরো জোরে, জোরসে বলুন। লোকটা নামাজ পড়ে কিন্তু বিশ্বাস এখনো করতে পারে নাই। কেউ না দেখলেও কে দেখে? এই জন্য আল্লাহ বললেন 1 নম্বর হলো ঈমান। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আমাদের একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলবে লা ইলাহা, খুবই সহজ। যুদ্ধের সময় আমাদের এলাকার হিন্দুরা এই কলেমার জিকির বেশি করছে। এই যুদ্ধ না, আগেকার যুদ্ধ, 71-এর যুদ্ধে। কারণ পাকিস্তানের আর্মি দেখলে ওরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা আর্মিরা বলতো বিলকুল ঠিক হাই, ঠিক হাই। যুদ্ধে যখন বাংলাদেশ স্বাধীন হলো, এক হিন্দু আমারে কইছে, বাবা মুসলমানের কলমার দাম আছে। আমি কল, আপনি হিন্দু হয়ে কখন বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি। বা এই কলমা জবানে থাকার কারণে আর্মির গুলির থেকে বেঁচে গেছি। আমি বললাম, দাদা শুধু মুখে কলেমা রাখার কারণে আর্মির গুলি থেকে বেঁচে গেলেন। এই কলেমা যদি তাসদিক বিল জানান কলিজার মধ্যে জায়গা দিবার পারেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে। তাসদিক বিল জানানের ব্যাখ্যা হলো,
যার কলিজার মধ্যে ইমানের জায়গা হবে, 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তার দিয়ে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাই কে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাই কে। এই দোয়া পড়ে ঘুমিয়ে গেছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ ঘুমের দোয়া হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আর এই বেটা কি দোয়া বললো, আমার বাড়ি আমার ঘর আমাক নামাই কে। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, ধরে কোন কি কম্প, তাহলে বিল্ডিং একটু লড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওই লুঙ্গিটাও পর্যন্ত পরার টাইম পায়নি। ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। এ দেশ আমার বাপের, এ দেশ আমার, আমাক নামাইকে, এরকম অহংকারের কথা আমরা শুনেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ এমন ভাবে নামালো মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত চলে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে সকলে বলবেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে ইমানদার তারাই আল্লাহর ক্ষমতার প্রতি তাদের বিশ্বাস রাখার দরকার আছে না নাই? খুব খেয়াল করেন। তাসদিক বিল জানান। একটা দৃষ্টান্ত দিই। উকিল এসে বলতেছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো আসামি বলতেছে এখন কয়টা বাজে? উকিল বলতেছে এখন 9:30 বাজে। আসামি মুচকি মুচকি হাসের বলে এখনো 2.5 ঘন্টা আছে। তাহলে উকিল একটা কাম করো, আমি ঘন্টা 2 ঘুম পাড়ি, অযথা বসে থাকে কি হবি, 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তুমি আমাকে ডাক দিও। উকিল কই মানুষ আছে কে রে, 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবি, তাই 2 ঘন্টার ঘুম পাড়বি, চেতন না পেলে ডাক দেওয়া লাগবে। উকিল বলতে স্যার আপনার ফাঁসি হবে স্যার। ফাঁসি তো হবি, তো ঘুমটা পাড়ি, অযথা বসে থাকে কি হবি। উকিল মনে করছে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। উকিল মন খারাপ করে জেলখানা থেকে বের হয়ে গেছে। যখন রাত 11:30 বাজে তখন ঘরের মধ্যে ঢুকে দেখে নাক দেখে ঘুম পাড়তেছে। আর 8 ঘন্টা পরে লোকটার ফাঁসি হবি, জিহারে ঘুম পাড়তেছে। ই মানুষ করে পায়ের আঙ্গুলে যখন ঢোকাইছে চেতন পায়ে বলে ভাই রাত্রি 12টা বাজে ফাঁসির কি সময় হয়েছে? বলে না স্যার এখন 8 ঘন্টা দেরি আছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলকার মুজাম্মিল তেলাওয়াত করে সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিয়ে বলতেছে ভাইজান এর চাইতে ভালো পাঞ্জাবি তো আমার জেলখানার মধ্যে নাই। চুল চিরুনি হাসরানোর পরে বলতেছে উকিল আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দার বলে স্যার আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? এমন করে সাইজা মাথার চুল হাসরায় বলতেছেন কেমন লাগতেছে? মীর কাসিম আলী মুস্কি মুস্কি হাসে আর বলে উকিল ফাঁসি হবে আমার আর কান্দো তুমি। তুমি তো জানো না অন্যায়ভাবে কাউকে যখন ফাঁসি দেওয়া হবে ঘুমের মধ্যে আমি জানতে পারলাম আল্লাহ পাক আমাকে 8টা জান্নাত দিয়া বরণ করে নিবে। তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যাদের ঈমান থাকবে তারা মৃত্যুকে পরোয়া করবে না, বরং তাদের ঈমানটাকে রক্ষা করার জন্যই তারা চেষ্টা করবে। শত বিপদে আপদে মুসিবতে ঈমানটাই তার কাছে সবচাইতে মহা দামি মূল্যবান হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এরপরে বলা হচ্ছে আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমল করবার গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। ধরে কোন ঠিক কিনা? নেক আমল ও আমিলুস সালিহাত। আপনারা বলেন তো যতগুলো নেক আমল আল্লাহ আমাদেরকে দিছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? যে আমল না করলে ঈমানই থাকবে না। জোরে কোন সে আমলের নাম কি? আরো জোরে, জোরসে বলেন। আচ্ছা আপনারা এত বড় মসজিদ বানাছেন কোন নামাজের জন্যে? 5 ওয়াক্তের জন্য বানাছেন? মনে হচ্ছে না।
আজকে মাহফিলের দিনও তো আপনাকে মসজিদের আর্ধেক হলো না। না, যে নামাজ সম্পর্কে বলা হয়েছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই, এটা কি জুমার নামাজ? কথা কন, কোন নামাজ এটা? ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। সুবহানাল্লাহ কন। আল্লাহ নবী নামাজ পাইছে কখন? ওটা বসা করবেন না, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মসজিদের উন্নয়ন মানে মসজিদে খালি এসি লাগান না, মসজিদের উন্নয়ন হলো গোটা মসজিদ মুসল্লি দিয়ে ভরপুর হওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? সাবেক প্রধানমন্ত্রী এতগুলো মডেল মসজিদ বানা দিল। কি আমাকে এক নেতা বলতেছে, হুজুর আমাদের প্রধানমন্ত্রী আপনারা কোনো গুণ পান না, এই যে 560টা মডেল মসজিদ বানা দিল, একটা ওয়াজেও তো আপনারা বলেন না। তখন আমি নেতাকে বললাম 560টা না, 5 লক্ষ মসজিদ যদি প্রধানমন্ত্রী তৈরি করে আল্লাহ একটা সওয়াবও দিবি না। তো নেতা বলতেছে কেন হুজুর? আমি বললাম আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর কাজ হলো মসজিদ বানানা, 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে নামাজ কায়েম নাই, যার কারণে এত বড় মসজিদ আজকে 2-3 কাতার। জুমার নামাজের জন্য শুধু মসজিদ বানালে হবে না, যেই নামাজকে বলা হয়েছে বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিস, তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো 2-1 বলেন কেন? আরো জোরে জোরসে বলেন। মনে করেন আপনাদের মধ্যে কেউ যদি মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, আপনাদের মধ্যে এরকম থাকতে পারে না? এতগুলো মানুষের মধ্যে 2-4 জন হয়তো আছে, বেশি আছে। বক্তা ওয়াজ করছে যে কেউ যদি টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে তাকে 70 গুণ সওয়াব দেয়। সেদিন থেকে লোকটা পাগড়ি পরে নামাজ পড়ে, কিন্তু একদিন মসজিদে গিয়ে দেখে পাগড়ি আনার কথা খেয়াল নেই। এখন চিন্তা করতেছে কেরে এত দূর বাড়ি পাগড়ি আনবো, পাগড়ি মাথার দিয়ে পড়লে 70 গুণ, জামাতে নামাজ পড়লে 27 গুণ। কোনটা ধরি কোনটা ছাড়ি? মন বলতেছে পাগড়ি ধর। ইচ্ছা করে জামাতে নামাজ মিস করে সবাই যখন চলে গেছে ও তখন একলাই মসজিদের মধ্যে গিয়ে এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খোলা আড়াআড়ি ভাঁজ দিয়া মাথার উপর 3 প্যাঁচ। রুকুর থেকে যখন শেষ দাঁত গেছে এমন সময় মুসল্লি মসজিদের মধ্যে দেখে সর্বনাশ, পাছায় মারছে থাবা। লাভ দুটে বলে আমারে মারলে কেন ভাই? বলে মারার কারণ হলো তোর লুঙ্গি। বলে আপনার চোখ নাই লুঙ্গি আমার মাথায়? আরে পাগলা, পরের লুঙ্গি মাথাত কেন? বলে সওয়াবের আশায় ভাই। মাথায় পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব পাওয়া যায়। লোকটা বলে পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। আজকে যারা ওয়াজ শুনতেছেন, ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো। তাহলে এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। সবাই বলবেন, যারা বলবে না মনে করবেন তারা এশা পড়েনি, এখনই ধরা পড়বে। গলা খাকারে দেন। এশার নামাজ বাদ দিয়া যারা, ধরে কোন এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। নাউযুবিল্লাহ কোন। তাহলে আগে মুসল্লির দরকার না এসির দরকার? মুসল্লির দরকার আগে, তারপরে মসজিদের এসি। এক মসজিদে আমি যাই আসর নামাজ পড়বো, ইনকা আঙ্গুল দিয়ে টাইসের উপর ধুলে। মুয়াজ্জিনকে বললাম কে রে ভাই এত ধুলে? হুজুর আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না হুজুর, আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, খামাকা ঝাড় দিয়ে কী করবো? আপনি তাকায় দেখেন আমার দরগা পরিষ্কার, আমি আকামত দিয়ে গামছার 2 বাড়ি মারি আল্লাহ আকবার নামাজ পড়ি। তা আমি বললাম এত বড় মসজিদ, তাহলে মুসল্লি? বলে জুমার দিন হয় হুজুর, জুমার দিনে হয়। আমি আপনাদের বলতেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর দয়ার কি কোনো সীমা আছে? আল্লাহ হয়তো হাসরের ময়দানে বলতে পারে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, শুধু জুমার নামাজ পড়েছো, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম।
পারে না? জুম্মা পার্টিরা খুশি হয়ে জান্নাতের কাছে যাবে, যাই দেখবে বিশাল একটা তালা। তো বলতেছে আল্লাহ আপনি আমাদের জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা লাগান, আল্লাহ বলতে চাবি তোমাকে কাছে আছে, খুঁজে দেখো। জুম্মা পার্টি খুঁজে দেখবে একটা চাবি আছে, তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না, তেল তালা চাবি, ঢোকে কিন্তু ঘোরে না। আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু ঘরে না। তো আল্লাহ কয় তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। আমাদের চাবি তো তেল তেলা, কিসের দাগ? বলে 5 ওয়াক্ত নামাজের 5টা দাগ। আমরা তো 5 ওয়াক্তের মধ্যে নাই। আল্লাহ কয় তাহলে জান্নাত দেখে ফেরত আয়। এই জন্য জুম্মা পার্টিরা খুব যদি পান, জান্নাত দেখতে পারবেন কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। এখন থেকে বলেন 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছে, তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না, তাদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। এইটা কে দিল মুখের আগে? সব এদিকে তাকে আসা, একটু টান দাও টান দাও। মানুষ বুঝতেছেন নতুন কিছু দেখলে। খুবই গুরুত্বপূর্ণ কথা চলতেছে এখন। আপনার কি খেয়াল করছেন? পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে। মায়েরা যদি পর্দাকে অগ্রাহ্য করে যতই আমল করুক, একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। একদিন আল্লাহর নবী ফাতেমার কাছে গিয়ে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা একবার কেন 100 বার মনে হয়। আমার বাবা হলো বিশ্ব নবী, আমার বাবা হলো নবীদের নবী। এমন একজন বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ হয়তো আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা তুমি ভুল বুঝেছো মা, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা তাহলে জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, মেয়েদের জন্য সহজ করেছে আল্লাহ, মেয়েদের জন্য আমল সহজ করেছে। নামাজ, রোজা, স্বামীর খেদমত আর সতীত্বের হেফাজত, পর্দা করা। এই 4টি আমলের মধ্যে 2টা আমলের গুরুত্ব বেশি। কয়টা? একটা হলো সতীত্বের হেফাজত, পর্দা। আপনারা বলেন তো, মেয়েরা যখন বাড়ির মধ্যেই নামাজ পড়ে তখন মেয়েরা কি বেপর্দা হয়ে পড়ে না পর্দা নিয়ে পড়ে? আপনি দেখবেন আপনার বইয়ের দিকে, আমি তো আমার বইয়ের দিকে দেখছি, হাই রে বাবা রে, একটা ওড়না দিয়ে আবার হেজাব পড়ছে, ওড়নার উপর হেজাব পড়ে নামাজ পড়তেছে। একমাত্র আল্লাহর সামনে দাঁড়াইছে, তাও যদি এত পর্দা হয়, চিন্তা করে দেখেন। আমার মা বোনদের জন্য বলবো, যারা বসে আছে আশেপাশে মা বোনেরা আছে না নাই? শোনেন মা, শোনেন, রাসূল বলেছেন নামাজ 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না। রমজান মাসে রোজা রাখলেই রোজার হক আদায় হবে, সারা বছর রোজা রাখা লাগবে না। স্বামীর খেদমত, স্বামী চাইলে খেদমত করা লাগবে, অযথা স্বামীর খেদমত করা যাবে? কথা বলেন। স্বামী যখন বলবে, কে গো তুমি কি করতেছে, আমার মাথা একটু টিপে দাও তো, তখন স্বামীর খেদমত করবে। কিন্তু ইচ্ছা করে স্বামীর খেদমত করা যাবে না। কারণ মরদ মানুষরা কখন কোন অবস্থায় থাকে। বর্তমানে আমাকে এলাকার যারা আলু লাগাছে, বুঝলেন, আমাকে এলাকায় যারা আলু লাগাছে শেষ। বিঘাকে খরচ আছে 40,000 টাকা, আর আলু বিক্রির টাকা হচ্ছে 14,000। এখন বলেন মেয়ে মানুষ এটা বোঝা? তা এখন স্বামী তো এরকম আলু হালু বালু করতেছে, বউ আসা কপাল টিপতেছে। স্বামী তো জানে এই টিপা মানে কি চাচ্ছে, বোঝে না? কোনো খেদমতের দরকার নাই রে, আমি চিন্তার নাছি না। চাই তাহলে বুঝবেন এর মধ্যে অন্যায় কিছু কাজ আছে। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে বউ তাল পাকার বাতাস দিয়ে বাতাস করতেছে, তারপরে স্বামীর ভুরু টানতেছে, কপাল টিপতেছে। স্বামী বলে, বিবি গো কারেন্ট কি নাই? ভাই কারেন্ট আছে। তো কারেন্ট থাকার পরে ফ্যান বন্ধ করে বাতাস করো। বলে, আপনি জানেন না আপনার পায়ের তলে আমার জান্নাত? ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বইয়ের কিন্তু জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত।
পুরুষ মানুষের পায়ের তলে কোনো জান্নাত নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে। আর সেই নারী যদি আমাদের মা হয়। বাতাস করতেছে, কপাল টিপতেছে, স্বামী বলতেছে তোমার মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। কিছুক্ষণ পরে বউ কাঁদতেছে, কিছুক্ষণ পরে বউ কান্দে, বাতাস করে আর কান্দে। স্বামীকে কি হয়েছে গো? আপনি বলা যাবে না, বলেও লাভ নেই। বউ স্বামী বলছে কি হয়েছে গো? কক তুমি আর লক্ষ্মীটি কি হয়েছে? বিশ্বাস করবেন? করবো। তাহলে আমার মাথা সে এখন তো বইয়ের মাথা সে বলতেছে ঠিক আছে বল, বিশ্বাস করবো। দেখেন আপনি যখন চাকরি করবার যান, ব্যবসা করবার যান, তখন আপনার বুড়া মা আর বুড়ি মা আর বুড়া বাপ আমার কলজা জ্বলা খাচ্ছে। ওই বুড়ার বুড়ির এই অসভ্যতার কারণে, এই চিৎকারের কারণে, চিল্লাচিল্লির কারণে আপনার সাথে সংসার করা আমার অশান্ত হয়ে গেছে। যদি আমার সাথে আপনি জান্নাতের সংসার করবার চান তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। আর যদি বুড়া বুড়ি নিয়ে যদি থাকবার চান তাহলে আমাকে বাপের বাড়ি পাঠে দেন। অমা আলাইনা ইল্লাল বালাক। এই কথা কয়ে আবার বাতাস করতেছে। স্বামী চিন্তা করে কে রে কি করি? এমন সময় আল্লাহর কোরআন বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী চিন্তা করে বিবেক দিয়া, যে বউ আমার বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করলো, এই বউ যদি সকালবেলা ছাড়ে দিই বিকালে বিয়ে করবার পারবো। এই বউ যদি মরে যায় আমার বিয়ে করতে কোনো সমস্যা নাই, কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে কথা বলতেছে এই বাপ মা যদি মারা যায় আমি কিয়ামত পর্যন্ত কানলেও তো বাপ মাকে পাওয়া যাবে না। যেটা পাওয়া যাবে না আমি তার পক্ষে থাকবো, আর যেটা পাওয়া যাবে আমি তার কথা বিশ্বাস করব না। আপনার বলেন তো সকালে যদি বউ মরে আপনি বিকালে বিয়ে করে পারবেন না? বউ যদি সকালে ছেড়ে দেন আপনি দুপুরে বিয়ে করে পারবেন? তাহলে যেটা পাওয়া যাবে সেটার চাইতে যেটা পাওয়া যাবে না তার গুরুত্ব কম না বেশি? স্বামী দাঁড়াইছে, বউ কয় কি হলো? কয় ব্যাগ পত্র গোছান আছে। কয় কেন ব্যাগ গোছান কেন? তুই না বাপের বাড়ি যাওয়ার চালি, যা 3 তালাকের গাড়ি চড়া বাপের বাড়ি যা। কয় তালাক? 3 তালাকের গাড়ি তোর জন্য ডাক দিয়া বাপের বাড়ি পাঠায় দেব। বউ দৌড়ে সে স্বামীর পা ধরে বলতেছে আপনাকে পরীক্ষা করলাম, আপনি আসলেই আল্লাহর ওলি। আমার মা বোনদের জন্য বলবো মা, স্বামী খেদমত চাইলে স্বামীর খেদমত করবেন। ওয়াজাতা অতি ভক্তি চোরের লক্ষণ। জোরে গান কথা ঠিক কিনা? রাসূল বলেন ফাতেমা নারীদের পর্দা এটা কোনো সময় না, এটা সব সময় ফরজ। বুড়ি অবস্থায় বোরকা পরবেন। কে দাদি বোরকা পরছেন কেন? মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই। আপনার বলেন তো বোরকা কি মরার জন্যে? ওই দাদির সাথে একটা নাতনি যাচ্ছে, ওর গাত বোরকা নেই। আপনার বলেন তো রাস্তার একটা মুরব্বী, আমার মতন মুরব্বী মানুষ রাস্তাতে যদি যুবতী যায় আর বুড়ি যায়, আমার নজর কোন দিকে যাবে কোন? তো আমি যত বড়ই হুজুর হই আমার মনের মাথাত কি টুপি আছে? এই আমার মনের মুকুট কি দাঁড়িয়ে আছে? তাহলে আমিও কিন্তু চোখ টেরা করে। আমি বহু মুরব্বীকে বলছি মুরব্বী বুড়ি আর নাতনি কোনটা গেলে আপনার পছন্দ হয়? কই ভাই বুড়া হয়েছি তাই বলে কি আমার মন বুড়া? তাহলে চিন্তা করে দেখেন, যেই বুড়ির দিকে একটা বুড়াও পর্যন্ত তাকায় না সেই বুড়ি বোরকা পরে, আর যেই যুবতীর দিকে বুড়া যুবক সবাই তাকায় থাকে সেই যুবতীর গায়ে বোরকা নাই। আমি মা বোনদের জন্য বলবো মা, 50 বছর আমের গাছের গোড়া কেউ যদি বেড়া দেয়, জিজ্ঞাসা করতেছে বেড়া কেন দিচ্ছেন? বলে গরু ছাগল যদি খায়। আপনার বলেন তো 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল তাকাবে? ওর তাকানোর টাইম নাই। ওই ছোট গাছে লকলকা পাতা বাড়াইছে, ওই গাছে বেড়া দাও। আমার মা বোনদের জন্য বলবো পর্দা কিন্তু বুড়ি অবস্থায় না, পর্দা হলো সব সময় ফরজ। সঙ্গে সঙ্গে ফাতেমা তার কাছে একটা ওড়না ছিল, ওড়নাটা মাথায় দিয়ে বললেন বাবা এই মুহূর্তে মেয়েদের সব চাইতে দামি আমল পর্দাকে আমি গ্রহণ করে নিলাম। পর্দাকে ফাতেমা এমনভাবে গ্রহণ করল,
একদিন গভীর রাত্রে হযরত আলীর বুকে মাথা রেখে ফাতেমা কাঁদতেছে। আলী বলতেছে, ফাতেমা এই গভীর রাত্রে এমন করে কান্দার কারণ কি? ফাতেমা বলতেছে, আপনি কি হিসাব জানেন? হযরত আলী বলতেছেন, কিসের হিসাব? বলে, বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়দিন হলো? বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়দিন হলো? আলী বলতেছেন 6 মাস হয়ে গেছে। ফাতেমা বলতেছেন, স্বামী গো, আমার বাবা বলেছিল ফাতেমা এমন করে কান্দিস না, আমি চলে যাওয়ার পরে আমার আপনজনের মধ্যে তোর সঙ্গে আমার আগে দেখা হবে। হিসাব করে সেই সময়টা হলো আজকের রাত। ও গো স্বামী, আজকে রাতের বেলা ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে ওই স্বামীর মাথাখানা উড়াতে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলেন, স্বামী গো, এমন করে আপনি কেন কাঁদতেছেন? আপনি কি বিশ্বাস করেন না আসলে যাইতে হবে? এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আপনি যত বড় বাড়ি করেন, যত বিলাস কিছু করেন, আপনি কিন্তু থাকার জন্য আসেন নাই, আমাদের সবাইকে যাইতে হবে। মিনহা খালাকনাকুম অফিহা নুইদিকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করতে হবে। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আমি মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে আপনি দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাট নিয়ে তুলবেন না, আমাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের যেই বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনার যদি কবর খুঁড়তে কষ্ট হয়, আপনার আপন কোনো বন্ধু যদি থাকে তাকে বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়। হযরত আবু যার গিফারি হযরত আলীর বন্ধু ফাতেমার কবর খুঁড়তে গেলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলে ফেললেন, কবর রে, তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে যার বাবা হলেন বিশ্ব নবী, তার সন্তান হলো হাসান হোসেন জান্নাতি যুবকদের সর্দার, আর তার স্বামী হলো হযরত আলী আসাদুল্লাহিল গালিব। খবরদার কবর বেয়াদবি করবি না। কোদাল যখন মারতে চায় হঠাৎ কে যেন ডাকতে বলে, আলী রে, এই কবরকে সাবধান না করে যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। আজকে এই মাহফিলে যত লোক আমরা বসে আছি ভাই, আমরা কিন্তু সবাই কবরে যাব, জোরে কোন ঠিক কিনা? কার বাবা, কার মা, কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খবর খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আলী কাঁদতেছে আর ভাবতেছে, যেই ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়াতে কিছুই চাইলো না, আর মরার পরে এমন 3টা জিনিস চাইতেছে। আপনারা বলেন তো, হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কত গরিব! আরে একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে দেখে ফাতেমা ঘরত নাই। তাকায় দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে কিন্তু ফাতেমা নাই। আলী চিন্তা করলো, আমিও ঘুমের মধ্যে ছিলাম আর বাচ্চা দুটোও ঘুম পাড়তেছে, তাহলে ফাতেমা কোথায় গেল? দরজার তাকায় দেখে মরুভূমির মধ্যে ফাতেমা মাথায় ঘামটা দিয়ে কালো একটা চাদর পরে জোরে জোরে হাঁটতেছে। হযরত আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে ফাতেমা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহ নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে ফাতেমা চুপটি করে দাঁড়িয়ে গেছে। হযরত আলী একটু দূর থেকে তাকে চিন্তা করে, আমার বিরুদ্ধে হয়তো নবীর কাছে কিছু বলবার আইছে। দেখি আজকে নবীর মেয়ে ফাতেমা নবীর সঙ্গে কি গল্প করে। ফাতেমা জানলায় ডাক দিলেন, বাবা, আমার মা যদি দুনিয়াতে জীবিত থাকতো তাহলে গভীর রাত্রে বাবার কাছে আসা লাগতো না। ও বাবা, আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এখন তুমি আমার বাবা, তুমি আমার মা। সঙ্গে সঙ্গে নবী দরজা খুলে দিলেন। নবী যেই মাত্র ঘরের দরজা খুলেছে, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী জানলার পাশে গিয়ে দাঁড়ায়, কান লাগায় চিন্তা করে, দেখি বাপ বেটির মধ্যে কি গল্প হয়। রাসূল বলেন, ফাতেমা, এই গভীর রাত্রে তুই একা একা কেন ঘরের মধ্যে ঢুকলি? মা আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলে, ফাতেমা, তুই একা একা কেন ঘরের মধ্যে ঢুকলি? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা কান্দার বলে, বাবা,
আপনার জামাই আলী ঘুম পাড়তেছে, আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে, সবাই যখন ঘুমিয়ে অচেতন, এমন সময় বড় বিপদে আপনার কাছে আইছে, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বলান, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। রাসূল সেই মাত্র বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত আল্লাহ নবীর দিকে বাড়ায় দেয়, কিন্তু পাওয়ার জন্য হলে এইভাবে চাইতো, কিন্তু হাতটা যখন এইভাবে দেখাইছে, নবী তাকায় দেখে জাঁতা ঘুরাইতে ঘুরাইতে পড়ে, সেই ফসকা পড়া অবস্থায় জাঁতা ঘুরানোর কারণে হাতের তালু ফাইটা, তালু দুইটা গোস্তের মতন দেখা যায়। নবী ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার কত ধনী যুবক আমার কলিজার টুকরা ফাতেমার বিয়ে করতে চাইছিল, কিন্তু তুমি আল্লাহ ঘটকালি করে এমন একটা গরিব আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হলো, আমার মেয়েটার কষ্ট আর আমি সহ্য করতে পারি না। আল্লাহ, তোমার সন্তান নাই, তুমি বাবাও হতে পারোনি, তাই সন্তানের কষ্ট তুমি কেমনে বুঝবা? এই বলে নবী যখন আল্লাহর কাছে বলতেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে আল্লাহ নবীর ঘর থেকে যখন বাহির হয়, রাসূল বলে, ফাতেমা, আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলি না মা, তুই কেন ঘর থেকে বের হয়ে যাস? ফাতেমা বলে, বাবা, আপনি কি একদিন বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা করার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। সেদিন থেকে বিশ্বাস করেছি বাবা, আল্লাহর পরেই হলো আমার স্বামী, সেই স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন, আমার কোনো সাহায্যের দরকার নাই বাবা, এই হাত দিয়ে জাঁতা ঘুরাইবো, হাতের তালু ফাটা রক্ত পড়ুক, আমার আর কোনো সমস্যা নাই। এই কথা বলে ফাতেমা যখন যায়, পিছনে পিছনে হযরত আলী কান্দের, বলে, আল্লাহ, এমন একটা বউ পাইছে, আল্লাহ, এত কষ্টের পর ওদের স্বামীর কষ্ট দেওয়ার জন্য কিছুই বলে না। ফাতেমা নবীর মেয়ে আলীর সামনে দাঁড়ায় কাঁদতেছে, হযরত আলী থুতুনির তলে হাত দিয়ে বলে, ফাতেমা, কান্দার কারণ কি? বলে, আপনি কি জানেন আপনার দুইটা বাচ্চা না খাইয়া ঘুমায় গেছে, চেতন পাইলে আমার কাছে খাবার বায়না করবে, আমি জানি আমার বাবার বাড়িতেও খাবার নাই, আপনার পকেটেও কোনো টাকা পয়সা নাই, এখন আমি কি করব স্বামী? এই জন্যই আমার চোখটা পানি পড়তেছে। আলী বলতেছে, কি করবা? আমাদের বয়স হয়েছে, আমরা না হয় ধৈর্য ধারণ করতে পারি, কিন্তু আমার হাসান হোসেন তো ধৈর্য ধারণ করবে না। ফাতেমা বলে, এই জন্যই একটা গোপন জিনিস আপনার হাতে তুলে দিব, এটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আজকে খাবার নিয়ে আসবেন। আলী বলে, ফাতেমা, তুমি কি বেচতে চাও? ফাতেমা এবার ওন্নাটা আলীর হাতে তুলে বলেন, স্বামী গো, আমার এই ওন্না বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে তাড়াতাড়ি খাবার নিয়ে আসেন। হযরত আলী ফাতেমার ওন্না পকেটের মধ্যে করে বাজারের মধ্যে ঘুরতেছেন, আর মনের মধ্যে চিন্তা হয়, ওন্নাটা বের করে যদি বিক্রি করতে চায়, আর বাজারের খরিদ্দার বলে, আলী ভাই, এই ওন্না টাকার, আর আমি যদি বলে আমার বউ ফাতেমার ওন্না, তাহলে প্রত্যেকটা খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে এই স্বামী বইয়ের জিনিস বেচা খায়, এই স্বামী হলো দুর্বল পুরুষ। যে স্বামী বইয়ের জিনিস বেচা খায়, এই স্বামী সবল না দুর্বল? কথা কর না কেন? আমার এলাকাতে এক স্বামী খাবার বসে খালি বলতেছে, হতেই হলো না, হতেই হলো না। বউ কয়, কি বারে হতে হলো না? কি বলে, আমার জমির ধারে একটা জমি আছে, তো এই জমিটা বিক্রি করবে, 80,000 টাকা দাম নেবে, কিন্তু আমার 60,000 টাকা আছে, খালি 20,000 টাকার জন্য জমিটা হাত ছাড়া হচ্ছে। বউ বলতেছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধরেন, এ বছর হলো না, সামনে বছর হবে। স্বামী বলতে, তোর বাপের জমি, যে আমার জন্য 1 বছর দেরি করবি। বউ বলে, আমার উপর রাগ করেন কেন? বলে, রাগ করার কারণ হলো, তুই যে গলাত মালা দিয়ে আমার খাবার দিচ্ছিস, এই মালা তোর বাপ বিয়ার সময় দিছে, এখন মালার সাইজ আছে, কত নতুন নতুন সোনার মালা নামছে রে, তোর এই পুরাতন মালা গলাত দিয়ে যখন খাবার দেশ, আমার খালি বিরক্ত লাগে, ওই মালাটা আমার খুলে দে, মালা বেচে আমি জমিটা কিনি, আগামী বছর এই সময় মুসলমানের বাচ্চা ওয়াদা করতেছি, খাবার থালি সামনে নিয়ে 2 ভরি সোনার মালা বানা দেবো রে। এমন একটা কথা বলেছে, বউ খুশি হয়ে মালা খুলে দিছে, ওই মালা বেচে জমি নিচ্ছে। 1-8 বছর পরে মেয়েরা কিন্তু সব কিছু ভুলে গেল, কত জিনিস ভোলে না, জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েরা দেখবেন ওর বাপের আত্মীয় স্বজন যখন আসে তখন কিন্তু ভোলে না, কয় তরকারি লাগবে, কি খিলান লাগবে, সব। আর যখন শ্বশুরের কেউ আসে তখন একটা ওর মনে থাকে না, আর একটাও মনে থাকে না। এরকম কতগুলো মেয়ে আসে না, দেখবেন ওর বাপ আসতেছে, ওর ভাই আসতেছে, ওর বোন আসতেছে, আমার বাপ ট্যাংরা মাছ খায়, আমার মা বাপ পতাশি খায়, আমার বাপ এডিয়া খায়, ওর বাপ ওডিয়া খায়। আর স্বামীর বাপ আসতেছে, কই বুড়া মানুষ খাবার পারবি, তাই ডায়াবেটিস আছে। 1 বছর পর ঠিকই ওই সময় খেয়াল করে বলতে, কে গো, গত বছর মালা বিক্রি করে জমি কিনলেন, 1 বছর হয়ে গেছে,
এখন মালার খবর কি? স্বামী বলতেছে তুই আমার কাছে আয়। বউ যে কাছে আইছে, তুই বৌদ্ধ রশিদের রস শুনিস না? তো বউকে বৌদ্ধ রশিদ আবার কি ওয়াজ করছে? বৌদ্ধ রশিদ ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য গলাত মালা দেওয়া জায়েজ নাই। এখন বল, তোকে যদি আমার মালা ছাড়াই ভালো লাগে, তাহলে অযথা মালা কেনার কোনো দরকার আছে? ভালোবাসা কোন জানিস, মালা কি দরকার? বউ কয় আল্লাহর এই তো বড় সিটার রে। এরকম স্বামী দুনিয়াতে আছে না নাই? হযরত আলী হচ্ছেন আসাদুল্লাহিল গালিব। মনের মধ্যে চিন্তা হয় ওন্না বের করে যদি বিক্রি করবার চায়, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলী ভাই এই ওন্না টাকার, আমি যদি বলি আমার বউ ফাতেমার ওন্না, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে আলী দুর্বল হয়ে গেছে, পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার ঘুরতেছে। এমন সময় এক খরিদ্দার সালাম দেয়, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী চম করছে, কে রে? আমার পকেটে ওন্না, আল্লাহর আমি ছাড়া কেউ জানি না। হযরত আলী তাকায় দেখে খরিদ্দার একটা ব্যাগের মুখ ফাঁক করে রাখছে। হযরত আলী পকেট থেকে ওন্না বের করে ব্যাগের মধ্যে দিলেন। খরিদ্দার একটা বারের জন্য ওন্নার দিকে তাকাইল না। আলীর হাতে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার যখন চলে যায়, হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানে। ও দোকানদার ভাই, আমার হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে, সেতন পাইলে মায়ের কাছে বায়না ধরবে, এই 6টা দিরহামের যে খাবার হয় তাড়াতাড়ি টোপলা করে দাও। দোকানদার 6টা দিরহামের টোপলা করে যেই মাত্র হযরত আলীর হাতে দিবার চায়, হযরত আলী বাম হাতে টোপলা নিবে, ডান হাতে 6টা দিরহাম দিবে। এমন সময় ফকির এসে বলতেছে আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে একটু সহযোগিতা করো। হযরত আলীর মনের মধ্যে এত রাগ হয়েছে, ওই ফকিরকে বলবে আল্লাহর রাস্তায় মাফ করো। এই মাপ যখন হযরত আলী চাবে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলীরে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস। হযরত আলী মনে মনে চিন্তা করে 6টা দিরহাম, একটা দিরহাম ফকিরকে দেব, বাকি 5টা দিরহাম নিয়ে খাবার নিয়ে বাড়ি যাব। এই মনে করে একটা দিরহাম যখন ফকিরকে দিবার চায়, আল্লাহর কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে একটা দিরহাম দে, ওয়াফা ইলাইকুম আল্লাহ তোকে 10টা দিরহাম ফেরত দিবে। ফকিরকে 2টা দিরহাম দিলে আল্লাহ 20টা দিরহাম তোমারে ফেরত দিবে। তুমি যদি 6টা দিরহাম দাও রে আলী, আল্লাহ তোমাকে 60 দিরহাম ফিরাইয়া দিবে। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দেয়, ফকির হাসতে হাসতে যখন দিরহামগুলো নিয়ে যায়, দোকানদার বলে আলী ভাই টোপলার খবর কি? আলী বলতে টোপলা দিয়ে আমার হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আর বলে আলী ভাই অযথা বাজারে ঘোরা জায়েজ নাই, এই উটটা কিনে নেন। আলী বলতেছে একটা পয়সাও পকেটে নাই, তোমার উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি পারবেন না? আলী 100 দিরহাম বাকিতে উটটা নিয়ে যেই মাত্র উটের বাজারে গেছে, চারিদিক থেকে মুসলমানেরা ঘিরে ধরে বলতেছে ওগো আল্লাহর বান্দা শিক্ষামন্ত্রী হযরত আলী, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রপতি হয়েছিলেন, তখন হযরত আলীকে নবী শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ কর না কেন? আবু বকর হচ্ছে ধর্মমন্ত্রী, ওমর ফারুক হচ্ছে আইনমন্ত্রী, আর ওসমান গনি হলো অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ কইতে পয়সা লাগে? তা আপনি শিক্ষামন্ত্রী হয়ে এই উট বেচা কেনা কবে থেকে শুরু করলেন? সবাই যখন আলীকে তিরস্কার করতেছে যে এত বড় জ্ঞানী মানুষ, আলেম মানুষ, এই বাজার হতেছে, ইতিমধ্যে এক খরিদ্দার এসে বলতেছে আলী ভাই বাজারত বেশিক্ষণ থাকার দরকার নেই, দাম কত? দাম চাবো না, মন খারাপ। বলে 160 দিরহাম দিয়া দিলাম। 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 7টা দিরহাম না দোকানে গেল। দোকানদার খবর কি? বলে 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত? 60 দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে যেই মাত্র ফাতেমার ঘরের দরজায়, সঙ্গে সঙ্গে ফাতেমার দরজায় খিল লাগায় দেয়। আলী বলে ফাতেমা
দরজা কেন বন্ধ করে দিলে? ফাতেমা বলতেছে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছে ফাতেমা আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আপনি মনে করেছেন 10,000 টাকা বেতন পান আর 20,000 টাকা বাসা ভাড়া নেন, বাংলাদেশের সব টাকা আপনি বিদেশে পাচার করবেন। এমনকি প্রধানমন্ত্রী বলেছে আমার পিয়ন পর্যন্ত 700 কোটি টাকার মালিক। ধরে এখন ঠিক না? এই কথা কেমনে বললো? বা পিয়ন 400 কোটি, হেলিকপ্টার ছাড়া বলে হাঁটে না, মাথায় গেছে। 10,000 টাকা বাসা বেতন পায়, 20,000 টাকা বাসা ভাড়া নেয়। আপনাকে অন্য দিলাম, বিক্রি করে 1 টোপলা খাবার পাবেন, 2 বস্তা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন দরজা খুলবো না। দরকার হলে আমার হাসান হোসাইন না খাইয়ে মরবে, কিন্তু হারাম কোনো খাদ্য আমার সন্তানের পেটে দিব না। এমন বউ যদি প্রত্যেকের ঘরে ঘরে থাকে, একটা স্বামীও দুর্নীতি করবার পারবি না। ধরে কোন কথা ঠিক কিনা? আলী বলতেছেন ফাতেমা দরজা খোলো। 2 বস্তা কেমনে হলো তোমাকে বল। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আলী রে, পুরুষ কখনোদিন নারীর নিচে যাবে না, পুরুষেরা সব সময় নারীদের উপরে থাকবে। মেয়ে মানুষের দিন শেষ, আগামীতে দেখবো আমরা মরদ মানুষের শাসনের বাংলাদেশ। কথা কান না কেন? ওয়া তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাসূল মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী প্রধানমন্ত্রী হওয়া। এখন কি করবেন? এটা কি দিয়েছেন বাবা? ও আচ্ছা বলবো, এরই মধ্যে আছে, ওয়াজের মধ্যে সবই আছে। না বিরক্ত হচ্ছেন আপনারা? রাত 12টা বাজতেছে, 12টার পর শোনেন আপনারা? ও আচ্ছা আচ্ছা, তামান রাত, মাশাল্লাহ। কে উঠলো রে? ওটা কে উঠলো? যেই শুনছে তামান রাত। আরে পাগলা, আমি কি তামান রাত ওয়াজ করবো? তাই আর রেজালু কাওয়ামুনা আলান নিসা আয়াতের বাংলা অর্থ হলো মরদ মানুষ থাকবে পুরুষের নিচে না উপরে। এটা কার কথা? আমার না আল্লাহর। অথচ আমাদের বাংলাদেশে কতগুলো হিজরা মিছিল করে। হিজরা নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। কেরে নারী পুরুষের সমান অধিকার তুমি কেমনে চাও? নারী যদি মা হয় বাপের চাইতে মায়ের দাম বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? নারী যদি মেয়ে হয় ভাইয়ের চাইতে মেয়ের অধিকার বেশি। কিন্তু নারী যদি বউ হয় ওই জায়গার সমান অধিকার তুমি কেমনে চাও রে পাগলা? এখন জ্বালানি পদ্মার চরে ঘর বানাইছে, চাটাইয়ের ঘর। ঘরের থেকে মাছ ধরে আর বেসে। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে পদ্মার চরে খালি বালু উঠতেছে। 1-8 ঘন্টা হয় ঝড় থামে না। জ্বালা বলে বউ রে আমার যে পেশা ফেলে গেল রে। কয় না এখন দরজা খোলা যাবি না, বালু এসে সব মেখে যাবি। ঝড়ও থামে না, পেশাবো যে কটকটানি শুরু হল, তাহলে ঘরের কোনাত পেশাব করি। বউ কয় আপনি পাগল হচ্ছেন নাকি? এত বড় মরদ মানুষ ঘরের কোনাত পেশাব করে দুর্গন্ধ থাকা যাবে? স্বামী কয় তাহলে কি করি রে? বউকে একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন। কান্দর চড়ে ওই যে চাকু আছে ওই চাকু দিয়ে চাটাই স্যাত করেন, মানে আপনার যন্ত্র মোতাবেক একটা স্যাত করে ওই স্যাত দিয়ে বার করে পেশাব করেন। বউয়ের বুদ্ধি শুনে স্যাত করে যন্ত্র বার করে পেশাব করছে। 1-8 ঘন্টা হয় ঝড় থামে না। বউ কয় আমারও পেশাব লাগছে। স্বামী কয় কোনো টেনশন নাই, কান্দর চড়ো স্যাত বরাবর করো। বউ কান্দর দিয়ে পেশাব করবার করছে, বউ পেশাব করে সব পেশাব দিয়ে বুক ভিজা যায়। কেরা দিদি কোথায় পেশাব করি কোথায় পড়ে? বউ কয় মরার স্বামী জানো না সব জায়গার সমান অধিকার চলে না। জোরে কোন কথা ঠিক কি না? আপনার কোন সব জায়গায় সমান অধিকার চলবে? আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। এই কথা কার? হযরত আলী। ফাতেমা যখন দরজা খুলতেছে না, 2 বস্তা কান্দে করে নিয়ে নবীর দরবারে হাজির। আল্লাহ নবী তখন বসেছিলেন। নবী আমার দাঁড়িয়ে গেলেন, দৌড়ে এসে আলীর কপালে একটা চুমা দিয়া নবী নিজের হাতে আলীর কাঁধ থেকে 2 বস্তা নামায় নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলে, আলী তোমার কপালে চুমা দিলাম, তোমার কপালে চুমা দিলাম, অথচ তোমার মুখ ভার কেন? আমি তোমার কাঁধ থেকে বস্তা নামায় নিলাম, তোমার কপালেও চুমা খেলাম, তুমি মুখ ভার করে আছো কেন? বলে, হুজুর আপনি মানুষ খুবই ভালো, কিন্তু আপনার বেটি। রাসূল বলে, কি খবর চাস? আলী কিন্তু নবীর আপন চাচাতো ভাই, পরে হয়ে গেছে জামাই। সুবহানাল্লাহ। রাসূল কি 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 বলবার চাস? আমার বেটির ব্যাপারে কি বলিস? না তেমন কিছু না, 1-1 ঘন্টা দরজার দাঁড়িয়েছিলাম, দরজা খোলে, বাধ্য হয়ে আপনার কাছে আইছি হুজুর, দরজাই খোলেনি। কি জিদ? কেন 2 বস্তা হলো? না বলা পর্যন্ত দরজা খুলবি না। মেয়ে মানুষের এত জিদ ভালো? আল্লাহ রাসূল বলে, আলী আমার মেয়ে যদি দরজা খুলতো তুই কি এখানে আসতি? আলী কয়, না হুজুর, দরজা খুললে আবার এখানে আসবো কেন? আল্লাহ রাসূল বলে, আলী রে, আমার মেয়ে দরজা না খোলার পিছনে কারণ হলো তোরে এখানে পাঠায় দিস। আলী বলতেছে, হুজুর আপনার এখানে আমার আসার লাভ কি? রাসূল বলে, আলী রে, তুমি কি বলতে পারো কোন খরিদ্দার তোমার কাছ থেকে ফাতেমার ওন্না কিনেছে? তুমি কি বলতে পারো ওই খরিদ্দারকে? রাসূল বলে, আলী তুমি কি বলতে পারো কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো? ওই ফকিরের পরিচয় কি আলী রে? কে তোমার কাছে উট বিক্রি করলো, আবার কে খরিদ্দার হয়ে উট কিনলো? তুমি কি বলতে পারো? আলী বলতেছে, রাসূলুল্লাহ আমি কিছুই জানি না। রাসূল বললেন, আমি তোমাকে জানাবো। তুমি জানো না, আমি তোমাকে জানাবো। তুমি বলো আলী, ফাতেমার ওন্না কে কিনেছে? আলী বলতেছে, জানি না। তোমার কাছে কে ভিক্ষা নিল? কে জানি না। মানুষ করলেন ওরে, কেন আপনি মাদ্রাসা বাদ দিয়ে প্রাইমারি দিলেন? আল্লাহর কাছে আপনার বেটা আপনাকে ছাড়বে না। যে একই গ্রামে কোরআনের মাদ্রাসা আছে, যেখানে পবিত্র হয়ে শিক্ষা হয়, যেখানে পবিত্র না হয়ে কোরআন ধরা যায় না, সেই শিক্ষারে বাদ দিয়ে আইরাই টিয়ে নাই ভরা দিয়ে না লেগেল বল মাছে তাই নাকি ভোদন নাচে, এই মিথ্যার শিক্ষা আমাকে ভর্তি করে দিলেন কেন? আশ্চর্য, আসলে আশ্চর্য। যে গ্রামে একটা মাদ্রাসা আছে, এত পুরাতন মাদ্রাসা, একটা ছাত্রের খবর দেখে আমার মাথা ঘুরল। কি কয়, কি গল্প করে, কিসের ব্যাগরা? এই বেল্লা বড় জামি মসজিদের লোকেরা, আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিচ্ছেন না। যখন করোনা হয়েছিল, করোনা তখন প্রাইমারি বন্ধ করে দিল। আমার মাদ্রাসা তখন বন্ধ হয়নি। প্রাইমারি প্রত্যেকটা বাপ ছেলেগুলো এখন মাদ্রাসা দিয়ে যাচ্ছে। আশা বলতে হুজুর ভর্তি করলেন, এই বাড়িতে খালি দুষ্টামি করে। এখন প্রাইমারি কয় যে করোনার কারণে বন্ধ হয়ে গেছে, খুলবি না হুজুর। আমি কোনো আমাদের গোলা খোলা আছে। আমরা বুঝেছি হুজুর আপনাদের গুলা পবিত্র, এরকম করোনা ধরবি না, এই জন্য আমাদের সড়ক ভর্তি করলেন। 37 জন ভর্তি করে, 37 জন প্রাইমারির বাচ্চা 1-এ পড়ে 2-এ পড়ে, এদের ভর্তি করে নিয়ে আমি মসজিদের মধ্যে গেলাম। আল্লাহ আল্লাহ 3টা বছর করোনা বেশি করে দেব আল্লাহ, আরও 3 বছর বাংলার জমিনে করোনা থাক। তো ওই ভাগরা বলতে হুজুর করোনা ভালো হওয়ার জন্য দোয়া করে, আপনি বাড়ার জন্য দোয়া করেন। করোনা যত বাড়বে প্রাইমারি বন্ধ হবে, মাদ্রাসা চালু হবে। জোরে কোন কথা ঠিক কেন? কারণ ঠেলাত না পড়লে হিন্দুরাও পর্যন্ত আল্লাহ কয়, আপনি জানেন? ঠেলাত পড়লে নৌকার মধ্যে চড়িয়েছি আমি, যাবো মাদনাবাড়ি, 100 যাত্রী নৌকার, যমুনার মাঝখানে আকাশে কালো মেঘ করে বাতাস। 100 জনের যাত্রীর মধ্যে 2টা হিন্দু আমার কাছে এসে বলছে যে হুজুর আকাশে কালো মেঘ করছে, বাতাস উঠছে, কিছু করেন। আমি বললাম, কে রে হিন্দু, কি করবো? আজান দেন। আমি বললাম, তোরা হিন্দু হয়ে আজান কেমনি বুঝলি? আমাদের বাড়ি মুসলমান এলাকা হুজুর, এইরকম কঠিন ঝড় আসলে আকাশে কালো মেঘ করলে আজান 1বার দিলে কমা যায়, 2বার দিলে ভালো হয়। আমি বললাম, তোদের ভগবানের খবর কি? খবর হুজুর, এই বিপদে ভগবান থাকে। ঠেলাত পড়লেও হিন্দুরাও আল্লাহ কয় রে। এই করোনার সময় সব নামাজ স্কুল বন্ধ ছিল, আর পবিত্র মাদ্রাসাগুলো সব খোলা ছিল। কথা কন না কেন? তো এখন আপনাদের সন্তানকে এই মাদ্রাসাত পড়াবেন, কারা কারা হাত তোলেন তো দেখে? যারকে বাচ্চা হয়নি তারা হাত তুলছেন নাকি? ওই দেখ মুরব্বী হাত তুলছে। কে ভাই, আপনি বাচ্চা বড় হয়নি?
ঠিক আছে, আপনার হাত তোলা ঠিক আছে, আপনি ছেলেরে পারলেন না, ছেলের ছেলে নাতিকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন, রাজি আছেন? আমাকে একটা স্লিপ দিয়ে বলছে, হুজুর এই মাদ্রাসায় যেন ছাত্র ভর্তি করে দেয়। আজকে যে ওয়াজ করলাম এ ওয়াজ যদি বিশ্বাস করেন, আপনার বাচ্চাকে যদি আপনি জান্নাতে বানাবার চান, কোরআনের তালিম দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এখন হযরত আলী বসেছেন কয়টা জিনিস শোনার জন্য। সূরা আসরের বিষয় কয়টা? 4টার মধ্যে 2টার উপর কথা চলতেছে, ও আমিলুস সালেহা। এরপরে আছে অতাও সবিল হক, অতাও সবিল সবর। এই যে কোরআন শরীফ আমার সামনে, আমি সব ওয়াজ আপনাকে শোনাবো। তাতে যদি আরো 8 ঘন্টা লাগে কোনো সমস্যা নেই, কারণ বুড়া হলেও আমার পাওয়ার কমেনি। কথাটা বুঝলেন না? পাওয়ার কিন্তু কমেনি। যে অল্প মানুষ আছে আজকে ওয়াজ সাক্ষী না, সে বক্তা হবে না, 4 জন থাকেন বসে, বসার মতন বসে থাকেন, অসুবিধা আছে? হযরত আলী বসে আছে। কোন খরিদ্দার ফাতেমার ওন্না কিনলো? কোন ফকির আলীর কাছে 6 দিরহাম ভিক্ষা নিয়ে চলে গেল? কে আলীর কাছে উট বিক্রি করলো? কে আবার খরিদ্দার হয়ে উটটা কিনে নিল? নবী বলবেন, আলী শুনবেন। আমি আজকে নবীর ওই কথাটা আপনাদের বলবো, আপনারা কারা কারা শুনবেন একটু আল্লাহ হাত দেখান বাজান। যাই হাত তুলবেন আল্লাহ টান টান করে তোলেন তো, লিল্লাহি তাকবীর। হাত নামান। এই বেলনা গ্রামের কারা কারা আছেন এখন হাত তোলেন? এই গ্রামের মাশাআল্লাহ সবাই নাই গ্রামেরই। তাহলে এসি কেনার জন্য হাত নামান। এসি কেনার জন্য 1টা করে 1000 টাকা দেওয়া লাগবে। এত হাত যখন উঠছে, আমার তো 10টা এসির দরকার নেই, খালি 3টা হলেই হবে। 1000 করে টাকা ভাইজান, 1000 করে হাত তোলেন। 1000 করে টাকা দেবেন। যখন আমি 1000 টাকা দেবো, এসি লেখা থাকবে এসি কেনার জন্য 1000। মাশাআল্লাহ। আসো ময়না, একটু কাছে আসো, নাম লাগবে তো, আসো বাবা আসো। এই দেখেন কতগুলো হাত তুলছে, এগুলো সব একবারে দেখেন। এসি হবি না? আসো বাবা আসো, ময়নারা আসো। আয় হায় রে আল্লাহ, শুধু এসি নয়, এদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো, দরকার আমিন। কেউ যদি বলেন হুজুর আমি 1000 চাইছেন কেন 5000 দিব, তাহলে আপনারা এসির জন্য 5000 দিবার পারেন। এখানে একজন মা আমার নাম হলো খতেজা, মা খতেজা এসির জন্য 5000 টাকা দান করেছে। আল্লাহ মা খতেজার দানকে কবুল করেন। 5,000 টাকা মা দিল। ওই মা কি মসজিদে নামাজ পড়ে পারবে? কিন্তু তারপরেও মা এসির জন্য দেখেন 5,000 টাকা দিছে। আল্লাহ আমার মাকে, মা খাদিজার সঙ্গে জান্নাতি কবুল করেন, জোরে বলে আমিন। মসজিদের জন্য চাওয়া হচ্ছে, যারা অন্য সাইড মারবে আল্লাহ আল্লাহ। এখনই হাত তুলছে, আলী বসে আছে, সেও আর শুনবে। এখনই যে যারা অন্যদিকে যায় আল্লাহ, 1 মাসের মধ্যে এদের প্যারালাইজ দিও আল্লাহ। হাঁটা বন্ধ হওয়ার বাড়ি পরে, আগে আল্লাহর ঘর। দেখেন মুসলমান কাক হয়। আর আমাদের 6 তলা বিল্ডিং করতেছে, মসজিদ 2 বস্তা সিমেন্ট লাগবে। মুয়াজ্জিন যায় বলতে, চাচা 2টা বস্তা সিমেন্ট লাগবে। আমি খুব অভাবে আছি ভাই, আমি খুব অভাবে আছি। বলছে চাচা সিমেন্ট লাগবে, ওই বলছে আমি খুব অভাবে আছি ভাই। ওই 6 তলা বিল্ডিং করতেছে, ওটি সিমেন্টের অভাব নাই, কিন্তু মসজিদে 2 বস্তা দিবে গেলে ওর অভাব দেখা যায়। কি কন, এরকম অবস্থা হয় না আপনাদের? তো 1টা করে 1000 টাকা আল্লাহর ঘর দিবেন, সেটা দিতেও শয়তান যদি গড়িমসি করায়, তাহলে কি বুঝবেন? দুনিয়ার এই সম্পদ। আমার মায়েরা, ও মা আপনারা দেন মা, হতে তা 5000 টাকা দিতে। মায়েদেরই মন ভালো আপনাকে এলাকায়, আপনারা দেন মা, ওদের কাছে কেউ জান দেখবেন, ওরাই এসির জন্য টাকা দিবে, ওরকে টাকা দিয়ে এসি হবে। খালি যাইয়া দেখেন ওরকে মন কত বড়। আর মরদগুলা বসে আছে, 1টা করে 1000 টাকা চাইলাম তাই দেয় না। মানে এসির বাতাস খাবি না এরা, আরে এসি আর ফ্যাটিকে তারা, এরা সব বাইরের নাই এলাকারই। হ্যাঁ, সবগুলো হাজি সাহেব। মাশাআল্লাহ, কে হাজি সাহেবরা দেন না? 5000 করে দেন, আপনারা দেন, বেশি হয়ে যাক। যখন দিবেন লিল্লাহি তাকবীর, এসি যখন কিনা হবে তখন দেওয়া হবে। আমরা তখনই তো চাচ্ছি, আজকে টাকার কি দরকার? এত বড় সুন্দর কথা কবে আমার এত ঘ্যাম ঘ্যাম করা লাগে, হয়ে গেছে। এই কয় সিয়ার আল্লাহর দুর্গে 5টা করে 1000 টাকা দিয়েছি, হবে না? ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহর সবচাইতে দামি বান্দা হলো হাজি বান্দা। আরাফার ময়দান গেছে, মিনা মুজদালিফায় গেছে, শয়তানকে পাথর মারছে, কাবা তাওয়াফ করেছে,
নবীর রওজা জিয়ারত করেছে। এই জান্নাতি বান্দারা এখানে বসে আছে, আল্লাহ তাদের সবাইকে মিলে বাকি এসি দেওয়ার তৌফিক দান করো। জোরে কোন আমিন। আল্লাহ কবুল করুক। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? পর্দা। ও আমিলুস সলিহা। আপাতত শেষ করে আমি 3 নম্বর পয়েন্টে আসলাম, ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজন হলো আবু সাইদের মতো হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে জীবন দেওয়া লাগতে পারে। আপনারা বলেন তো, আবু সাইদ কি বাংলাদেশ থেকে মরে গেছে নাকি? প্রত্যেক পাড়া পাড়ায় যত সন্তান জন্ম নিচ্ছে অধিকাংশ ছেলের নাম এখন আবু সাইদ রাখতেছে। আমি যে পাড়ায় বাড়ি, এ পাড়ায় এ পর্যন্ত 3টা ছেলের নাম আবু সাইদ। 3টা ছেলের আবু সাইদ নাম তো। তাহলে আবু সাইদ মরছে, পাড়ায় পাড়ায় জন্ম নিচ্ছে পারে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আবু সাইদ কেন মরেনি? কারণ সে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে 2 হাত বাড়াইছে। আমি বুখারী শরীফে একটা হাদিস দেখলাম, আল্লাহ নবী বলেছেন, শহীদের কষ্ট, শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেবে তার কষ্ট একটা খুদি পিঁপড়া কামড় মারলে যেরকম হয় তার চাইতেও কম হবে। খুদি পিঁপড়া মানে যেই পিঁপড়া চিনি খায়। আচ্ছা, ওই রকম 10টা পিঁপড়া যদি আপনার হাতত কামড়ায়, আপনি কি করবেন? আপনি করে চুলকাই করে, মানে চুলখানার মতন পিঁপড়া কামড়ে, এর চাইতে বেশি কষ্ট হয় না। আমি আবু সাইদের এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার ভিডিওটা বারবার দেখলাম। এভাবে হাত বাড়ায় দাঁড়িয়ে আছে, 1 হাতে একটা লাঠি, আর এরকম করে একটা গুলি প্রথম লাগলো। আমি ভিডিওটা জুম করে কাছে নিয়ে দেখলাম, না ও মারে, ও বাবারে, কোনো কথা নেই। গুলি লাগার পরেও এরকম কোনো শব্দ না করে বলতেছে মার। আবার আগে আসে 2 ধাপ, আবার একটা গুলি করছে, তাও কোনো কান্নার শব্দ নেই। 3য় গুলি যখন করলো তখন একটু পিছন দিকে হেঁটে 2 ছেলে এসে যখন ধরলো, আস্তে করে টুলে পড়লো, তারপরেও তার মুখে কান্নার কোনো আওয়াজ নেই। তখন বুঝলাম এই যে নবী বলেছে পিঁপড়া কাটার চাইতেও যন্ত্রণা কম। আপনার বলেন তো, সামান্য একটা পাও কাটে গেলে ও বারে বাবারে কত কি কই, জোরে কোন ঠিক কিনা? অথচ 3টা গুলি হজম করতেছে, কোনো শব্দ জবান থেকে বের হচ্ছে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হক পথে চলতে হবে, হক কথা বলতে হবে। আল্লাহ বলেছেন, হকের পথে তুমি যখন আল্লাহর সৈনিক হবে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হবে, দুনিয়ার পক্ষ থেকেও পরীক্ষা হবে। সিরাজগঞ্জে রোডে আমার বউ আমাকে বলতেছে, এখন আপনি কোথায়? আমি বললাম রোডে আছি। টাঙ্গাইল থেকে 2.5 কেজি চমচম নিছি গো, মেয়েরা খুব পছন্দ করে। বউ বলতেছে, যতই চমচম নেন আসেন না। আমি মেয়েদের জন্য চমচম কিনছি, বাড়িতে মেয়েদের খাওয়াবো। আমার বউ বলতেছে, যতই চমচম কিনেন আসেন না। আমি বললাম কেন? বলে মাগরিবের পর থেকে পুলিশ ঘুরতেছে। চিন্তায় পড়ে গেলাম, কিরি মাগরিবের পর থেকে পুলিশ ঘুরতেছে, তার মানে? বউ বলতেছে আসেন না। আমি চিন্তা করলাম কি করি। আমি শ্বশুরের নম্বরে মোবাইল করলাম, আব্বা বাড়িতে আমার পুলিশ ঘুরতেছে, আপনার মেয়ে বললো আসেন না, তা আমি একটু আপনার বাসার যাবার চাই। শ্বশুর বলতেছে, নাউযুবিল্লাহ, খবরদার খবরদার, আমার এখানে আসবে আর পুলিশ এখানে আসবে, দরকার নেই। আমার যত বন্ধু বান্ধব ছিল সবাইকে মোবাইল করলাম, কে রে ভাই মস্ত বড় বিপদে ভাই, আজকের রাত খালি তোমার বাড়িতে থাকবার চাই। না হুজুর, আপনি কালারিং হয়ে গেছে। গাড়ি থুয়ে আসলাম রাস্তায়, গাড়ি ধরিস ধর। গাড়ির থেকে নামে আলুর বাগরের মধ্যে চাদর পেড়ে কম্বল পেড়ে ঘুম পাড়তেছে। কি মনে করতেছেন? ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। সূরা শুরের শেষ কথা হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। ধৈর্য ধারণের ওয়াজ করা লাগবে।
নানা রকম বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণের শিক্ষার দরকার আছে না নাই? এজরকন আছে না নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কোনোদিন বাচ্চা হয় না মেয়েটার, বিয়ে হওয়ার পরে এবার প্রথম বাচ্চা হবে। আপনারা বলেন তো বাচ্চা হওয়ার ঠেলা আছে না নাই? এজরকন আছে না নাই? প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেছে, মেয়েটা চিল্লায় চিল্লায় বলতেছে মরে যাব, গলার দড়ি দিব, এই জীবন রাখবো না। দাদি নানি মুসকি মুসকি হাসির দৌড়াই, কিরে কি কস? যে ব্যথা শুরু হচ্ছে দাদি মরে যাবো, 20 দিন গলার দড়ি দেব। দাদি তোর পায়ের তলে সন্তানের জানা ইয়ার কি মারতিস? জোর করে ঘরের মধ্যে নিয়ে যায়, শোয়া দেয়, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালের মধ্যে দেয়, আর বলেন ধৈর্য ধর, ধৈর্য ধর। একটা সন্তানের মা হবি, ধৈর্য ধরবি না তুই তাহলে কেমন মা? বাজান গো, ধৈর্য ধারার কথা বারবার বলতেছে। যখন একটু চিল্লা চিল্লি করবার চাই, দাদি নানি তিরস্কার করে বলে, রাস্তা দিয়ে কত মানুষ যাবে, তারা ঘৃণা করে বলবে এটা কেমন মা? সন্তানের জন্য চিল্লা চিল্লি করতেছে। ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, তুই মা হবি। তোর পায়ের তলে আল্লাহ সন্তানের জান্নাত দিয়েছে। মা হওয়া এত সহজ না। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ধাত্রী বাচ্চা টানতেছে, ও আবার করিস কে রে? ধৈর্য ধর। বাচ্চারা যখন প্রসব হয়েছে, এত ব্যথার জন্য মা বেহুশ হয়ে পড়ে গেছে। বাচ্চাটারে গোসল করায়, ওই বাচ্চা যখন এনে মায়ের বুকে দেয়, বাচ্চার পরশে মা হুঁশটা ফিরে পায়। বাচ্চার চেহারা দেখে বাচ্চাকে বুকের মধ্যে এনে মা যখন চুমা খাবার চায়, দাদি নিয়ে তিরস্কার করে বলে, কেন চুমা খাবি, লাত্তি মারা ফেলা দে। এরই জন্যই তো গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, আত্মহত্যা করবার চাইলি। এ তোরে এত কষ্ট দে দুনিয়াতে আইছে, এরে ফাইলা দে, এরে চুমা খাবি না। মা মুচকি মুচকি হাসের বলে, দাদি শত কষ্টের পরও সন্তান যখন মা বুকে পায়, ওই কষ্টের কথা মার মনে থাকে না। 2000 ছাত্র জনতা জীবন দিল, 30,000 আহত পঙ্গু হয়ে গেল। কোরআনের বহু সৈনিককে ফাঁসির মঞ্চে নিয়ে গেল। কত আলেমকে মিথ্যা বানোয়াটি কেস দিয়ে জেলখানার মধ্যে রিমান্ডে নিল। কত কষ্ট, কত নির্যাতনের পরে সন্তান যেমন পাইয়া মা সব কষ্ট ভুলে যায়, আমরা বাংলার মানুষ ভুলে যাব। আল্লাহর কোরআন যেদিন বিজয় হবে, বাংলার আকাশে কলেমার পথ পথ করে পতাকা উড়বে, সেদিন আমরা সব কষ্ট মা সন্তান পাইয়া যেমন ভুলে গেছে, আমরা সব নির্যাতনের কষ্ট ভুলে যাব। ধরে কোন ঠিক কিনা? এজন্য আমাদের ধৈর্য ধরার দরকার আছে না নাই? ধৈর্য ধরবো তাই বলে এই না সন্তান পানিতে ডুবে মরতেছে, আমি বলতেছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ফিরে পাগলামিতে সাঁতার জানে না, ইন্নাল্লাহ কয়ে তোর কাম হবে? এখনকার ধৈর্য হলো দৌড়ে গিয়ে পানির থেকে আগে উঠান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, সূরা আসরের 4টা বিষয় সংক্ষেপে আপনাদের সামনে আমি আলোচনা করলাম। এবার হযরত আলী বসে আছে, রাসূল বলেন, আলী তুমি কি জানো আলী আমার ফাতেমাকে আল্লাহ এত ভালোবাসে? ফাতেমা পর্দানিশী, আর পর্দানিশীর ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনুক এটা আল্লাহ পছন্দ করে না। জান্নাতের একটা ফেরেশতার হাতে 6টা দিরহাম দিয়া ওই ফেরেশতা মানুষ রূপী ফাতেমার ওন্না 6 দিরহামে কিনে, ওই ওন্নাটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। আলী তুমি 6টা দিরহাম নিয়ে যখন দোকানে গেলে হাসান হোসেনের খাবার কেনার জন্যে, ওই সময় আল্লাহ ফেরেশতাকে বলল, ফেরেশতা এবার ফকিরের রূপে আলীর কাছে যা, ওই আলীর কাছ থেকে 6টা দিরহাম ফেরত নিয়ে আয়। ফেরেশতা বলে, মাবুদ মায়ের ওন্না বিক্রি করে বাবা 6টা দিরহাম দিয়ে খাবার কিনবে, আর সেই 6টা দিরহাম ফেরত নিয়ে আসতে হবে। আল্লাহ গো তোমার কি দয়া নাই? আল্লাহ বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। ফেরেশতারে আজকে আলীর সুন্দর আমলের পরীক্ষা হবে। আলী আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে?
আল্লাহর কোরআনকে যদি বেশি বিশ্বাস করে ভালোবাসে, তাহলে সন্তানের খাবার নিবার পারবে না, ফকিরকে 6টা দিরহাম আল্লাহর কোরআন অনুযায়ী দিতে বাধ্য থাকবে। নবী বলে, আলী ওই ফেরেশতা ফকির হয়ে তোমার কাছে 6টা দিরহাম নিয়ে যখন আল্লাহরে দেয়, আল্লাহ তাকায় দেখে ফেরেশতা মানুষের চোখ দাও দর দর করে পানি পড়ে। আল্লাহ কয়, কান্দিস না রে ফেরেশতা, যা যা একটা উট আলীর কাছে 100 দিরহামে বিক্রি করবি। নবী বলে, আলী ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে 100 দিরহামে উটটা বিক্রি করলো। আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায় 160 দিরহাম দিয়া উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিলা। আর তুমি 6টা দিরহাম দান করার কারণে আফা ইলাইকুম, আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাকে 60টা দিরহাম দিয়া দিল। আল্লাহর কোরআনকে যদি আমরা বিশ্বাস করে আল্লাহর ঘর মসজিদে দান করে থাকি, তাহলে কখনোই মনে করবেন না যে আপনাকে আল্লাহ ফাঁকি দিবে। আপনি যা দিচ্ছেন তার 10 গুণ আল্লাহ 2-4 দিনের মধ্যে আপনাকে দিবে। সুবহানাল্লাহ কন না কেন? বিশ্বাস আল্লাহর কোরআনের উপর আছে না নাই? হ্যাঁ, বিশ্বাসী মিলাই বস্তু, তর্কে বহুদূর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করা তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সভাপতি সাহেব নামাজ পড়ে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, আল্লাহ তোমার বেলনার বান্দারা কষ্ট করে মেহনত করে আজকের এই কোরআনের মাহফিল আয়োজন করেছে। আল্লাহ তোমার মসজিদকে উপলক্ষ করে আল্লাহ মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ মাগরিব থেকে এ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে ভুল ত্রুটি মাফ করে জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করো। আমরা যারা হাত তুলেছি সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের বাপ মা যাদের কবর গেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে, এমনকি এসি পর্যন্ত দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আমার মা বোনেরা পর্দার ভিতর থেকে দান করেছে, আল্লাহ আবিদা সালেহা পর্দার কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। যে কোরআনের ওয়াজ আমরা শুনি, আল্লাহ সেই কোরআন বাংলার জমিনে বিজয় লাভ করুক। কোরআন অনুযায়ী আমরা আগামীতে চলতে পারি এমন দৃশ্য আমাদের দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আল্লাহ এই গ্রামের সবার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ বেলনা গ্রামের প্রত্যেকটা মুসলমান পুরুষকে এত বড় সুন্দর মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দাও। এই গ্রামের মা বোনদেরকে পর্দার মধ্যে থাকার তৌফিক দাও। এই গ্রামের যুবকদেরকে আল্লাহ কোরআনের সৈনিক হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই গ্রামের মাদ্রাসাকে কবুল করো। প্রত্যেকটা বাবা তার সন্তানকে, দাদা তার নাতিকে এই মাদ্রাসার সবক জানাকে দেওয়াতে পারে, আল্লাহ এমন ইমানি শক্তিদেরকে দান করে দাও। আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ তুমি কবুল করো। যে যা নিয়ত করে হাত তুলেছে সবাইকে কবুল করো। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।